মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে দেশটির প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনার মাধ্যমে আটকে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা হবে। সরকার প্রধান হিসেবে প্রথম সফরে এসে এক সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সরকার চেষ্টা করছে দেশকে এগিয়ে নিতে, হতাশ না হয়ে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন শফিকুল হক। দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধশালী দেশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন পৌঁছান তখন স্থানীয় সময় রাত 8:45। সহধর্মিণীকে সঙ্গে নিয়ে লাল গালিচায় অভিবাদন। সরকার প্রধান হিসেবে প্রথম সফরে বিদেশের মাটিতে পা রাখতেই উষ্ণ অভ্যর্থনায় প্রধানমন্ত্রী। এরপর নির্ধারিত কর্মসূচির বাইরে রাজধানীর কুয়ালালামপুরে শাংগ্রিলা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেনারেশনটাকে নিয়ে আসি প্রোডাক্টিভিটিতে, এবং সে কারণেই এই প্রাইমারি স্কুলে আমরা দেশকে নিয়ে নিজের চিন্তার কথা প্রবাসীদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, চাইলেই মালয়েশিয়ার মতো বাংলাদেশকেও সুন্দর করা সম্ভব। আগামী 10 বছর কোথায় কোথায় বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন টাইপের কাজ নিয়ে, বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির জব নিয়ে তারা যেতে পারে, কি কি সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। অলরেডি দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারের কনসার্ন ডিপার্টমেন্টকে, তারা কাজ করছে, সেটা বের করার চেষ্টা করছি। সেইভাবে করে আমরা আমাদের লোকজনকে রেডি করব। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কি কি বিষয়ে আলোচনা হবে তার কিছু দিক তুলে ধরেন তারেক রহমান। বিশেষ করে আটকা পড়া প্রবাসীদের মুক্ত করার চেষ্টা করা হবে বলে জানান সরকার প্রধান। প্রায় 2000-এর কাছাকাছি হবে মানুষ, বোধহয় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়, অন্তত অন্যদের সাথে আলোচনা করব এখানকার সরকারের সাথে। 30 লক্ষ কোটি টাকার দেনা নিয়ে সরকার যাত্রা শুরু করলেও হতাশার কিছু নেই বলেও দৃঢ় প্রত্যয়ী তারেক রহমান। এখন এই সমস্যাটাকে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে, এবং একই সাথে আপনাকে আরো অনেকগুলো পরিকল্পনা চিন্তা করতে হবে। প্রতিশোধের মানসিকতা থেকে বের হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার কথাও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই যখন বিদেশে যান, বিদেশে থাকেন, বিদেশে পরিশ্রম করছেন, যে দেশেই আছেন, সেই দেশটিকে যেমন গড়ে তুলতে সাহায্য করছেন, একই সাথে নিজের দেশকেও গড়ে তুলতে সাহায্য করছেন পরোক্ষভাবে। তা আমরা অন্য দেশ যদি গড়ে তুলতে সাহায্য করতে পারি, তা আমরা কেন নিজের দেশ করতে পারবো না? ডেফিনেটলি পারবো। শফিকুল হক, একাত্তর, মালয়েশিয়া।